ওরা এত খুশি কেন দাদু? এমন তো নয় যে ওরা টনকে টন মাছ ধরছে। ওদের আরো অনেক বেশি কাজ করা উচিত। ওরা যত বেশি কাজ করতে পারবে, তত বেশি মাছ ধরতে পারবে, তত সুখে থাকবে। ওদের লাইফ আমাদের মতো না। কেন দাদু? তাহলে তোমাদের একটা গল্প বলি। আমি যখন তোমাদের মতো ছিলাম তখন আমার দাদু এ গল্প আমাকে বলেছিল। অনেক দিন আগে এক বিলেতি ব্যবসায়ী ব্যবসায়ের জন্য এদেশের উপকূলীয় অঞ্চলে ভ্রমণের জন্য আসে। কিছুদিন জেলেদের কাজকর্ম ভালোভাবে দেখার পর বিলেতি ব্যবসায়ী জেলেদের সাথে কথা বলল। হ্যালো, মাছগুলো খুব সুন্দর। এই মাছ ধরতে তোমার কত সময় কাজ করতে হয়? কয়েক ঘন্টা সাহেব। তুমি কি জানো একটু বেশি সময় কাজ করলে তুমি অনেক মাছ ধরতে পারবে? কিন্তু এইটুকুই আমার পরিবারের জন্য যথেষ্ট সাহেব। আমার 2 দিন চলবো। ওকে, বাকি সময় তুমি কি করো? বাকি সময় আমি আমার ফ্যামিলির সাথে সময় কাটাই, বাচ্চাদের সাথে খেলা করি, বিশ্রাম করি। সন্ধ্যার সময় বাজারে গিয়া ঘুরে বেড়াই। পরিবারের ব্যাবাকে মিলা নাচ গান করি, নাচি, চা খাই, গল্প গুজব করি এবং রাতে আমার পরিবারের সাথে শুয়ে পড়ি। আলহামদুলিল্লাহ, খুবই ভালো আছি। তোমার উচিত আরো অনেক বেশি সময় ধরে মাছ ধরা। যত বেশি মাছ ধরবে তত বেশি ইনকাম করবে, তত আয় হবে, নিজের বাড়ি হবে, নিজের গাড়ি হবে। কত সময় লাগবো সাহেব? তা 7-8 বছর। তা মেলা টাইম। তারপর কি হইব? তারপর তুমি একদিন জেলেদের রাজা হবে। তুমি তোমার নিজের মাছের আড়ত খুলবে। একদিন বড় ফিশিং বোটে বড় বড় মাছ ধরবে, ফিশ প্রসেসিং প্ল্যান করবে। তারও পরে বিদেশে তুমি মাছ এক্সপোর্ট করবে। এই সব করতে আরো কত সময় লাগবো সাহেব? যদি তুমি অনেক পরিশ্রম করো 8 থেকে 10 বছর। তারপর কি হইব? তারপর তুমি জেলেদের রাজা হবে। সমুদ্রের সব মাছ তোমার হবে। তুমি সমস্ত মাছ পৃথিবীর বিভিন্ন দেশে এক্সপোর্ট করবে এবং মিলিয়নিয়ার হয়ে উঠবে। তুমি যা চাও তাই করতে পারবে, যা কিনতে চাও তাই কিনতে পারবে। তুমি তোমার পরিবারের সাথে ভালোভাবে সময় কাটাতে পারবে, বাচ্চাদের সাথে খেলা করতে পারবে, দেশ বিদেশে ঘুরে বেড়াতে পারবে, পরিবারের সাথে নাচ গান করতে পারবে, সব সাদাল্লাদ পালন করতে পারবে এবং রাতে তোমার বউয়ের সাথে নিশ্চিন্তে তুমি ঘুমাতে পারবে। কিন্তু সাহেব, এইসব তো আমি এক্ষুনি করতে পারি। তখন সাহেব বুঝতে পারল পুঁথিগত বিদ্যা সবসময় বাস্তবতার চেয়ে ভালো হয় না। সুখ জিনিসটা আপেক্ষিক। টাকা দিয়ে সবসময় সুখ কেনা যায় না। সত্যি তুমি অনেক বেশি সুখী। এই বলেই সাহেব গ্রাম থেকে চলে গেল। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব।